হরতালে যখন আধা ঘন্টা বাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ফেস্টুনে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এরপরে মারমুখী হয়ে ওঠে পুলিশ। টিএসসির ভেতরে গিয়েও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ভোর ৬টা থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মোড়ে জমা হতে থাকেন হরতালের সমর্থকরা। বিপুল সংখ্যক পুলিশ আর র্যাবও অবস্থান নেয় এসব জায়গায়। শাহবাগ মোড়ে হরতাল সমর্থকরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে এবং আটক করা হয় বেশ কিছু প্রতিবাদী ছাত্রকে। বেধড়ক পিটিয়ে আমাদেরকে ধরে এনে এখানে পুড়েছে। সামনে দিয়ে পিছন দিয়ে যে দিক থেকে বাচ্চা আক্রমণ করছে, আমাদের মেয়েদের উপরে নগ্ন আক্রমণ করেছে। আপনারা দেখেছেন পুলিশরা। পুলিশি বাধার কারণে শাহবাগ থেকে নীলক্ষেতের দিকে মিছিল করতে থাকে পিকেটাররা। তখন কেন্দ্রীয় মসজিদের সামনে একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দোয়েল চত্বর ও টিএসসি দুদিকেই পুলিশ থাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেয় হরতালকারীরা। সকাল ৭টার দিকে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদকে আটক করে পুলিশ। তবে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় তাকে। পুলিশি গ্রেপ্তার নির্যাতনের মধ্যে দিয়ে সরকার মার্কিন কোম্পানি এবং মার্কিন গোষ্ঠী, সাম্রাজ্যবাদী গোষ্ঠী, বহুজাতিক কোম্পানি, দেশি কমিশনভোগী লুটেরাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে। এই ধরনের দমনপীড়ন দিয়ে, অস্ত্র দিয়ে, ভয় দেখিয়ে কোনোভাবেই দমন করা যাবে না। একই এলাকা থেকে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজিকুজ্জামান রতন ও বিপ্লবী গণতান্ত্রিক পার্টির নেত্রী মোশারেফা মিশু সহ আটক করা হয় ৫০ জনের বেশি নেতাকর্মীকে। সিপিবি বাসদ সহ বেশ কিছু বামপন্থী দলের কার্যালয় সকাল থেকে অবরুদ্ধ করে রাখে পুলিশ। প্রধান সড়কে মিছিল বের করার সুযোগ না পেয়ে গলির মধ্যেই চলে পথসভা, স্লোগান। নগরীর প্রধান সড়কগুলোতে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। এদিকে প্রতিদিনের মতোই ঢাকা ছেড়ে গেছে অধিকাংশ দূরপাল্লার বাস। তবে গাবতলী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। পুলিশি নির্যাতনের প্রতিবাদে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সোমবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। সাইমুল হক, দেশ টিভি, ঢাকা।